আমার নবী কই আমি দেখলাম যারা মা বাবারে কষ্ট দিছে রে তাদের মাথাটার নিচে একটা পাথর রাইখা মাথাটার উপরে আর একটা পাথর রাইখা আল্লাহর ফেরেশতারা যেই মাত্র একটা ছেঁচা মারে তাদের মাথার মজক থেকে তাদের মাথা থেকে মজকগুলি ডানে বামে ছিটে পড়ে যায়। আমার মসজিদ মা মদিনা মা জগৎ বাড়ির একজন আমার মসজিদ মা মদিনা মা জগৎ বাড়ির একজন ত্রিভুবনে দেখার সাথ মায়া আমার একটাই আমার মসজিদ মা মদিনা মা মাগো জগৎ বাড়ির একজন ত্রিভুবনে দেখার সাথ মায়া আমার একটা। এ যুবক ভাই ওরে মায়ের কান্দন যাবৎ জীবন 2-4 মাস পর বোনের কান্দন রে গরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা 10 মাস 10 দিন মায়ে গর্বে দিল ঠাই রক্ত মাংস খায়া মায়ের ভবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া ওরে আসে কি ভেবে বলে জান্নাত মায়ের চরণ তলে গো দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আমার নবী কই আমি দেখলাম যারা মা বাবারে কষ্ট দিছে রে তাদের মাথাটার নিচে একটা পাথর রাইখা মাথাটার উপরে আর একটা পাথর রাইখা আল্লাহর ফেরেশতারা যেই মাত্র একটা ছেঁচা মারে তাদের মাথার মজক থেকে তাদের মাথা থেকে মজকগুলি ডানে বামে ছিটে পড়ে যায়। আমার নবী 2টা চোখের পানি ফালায়া কান্না করে দিলেন জিবরাইল জিবরাইল আমি রহমাতুল লিল আলামিনের আর সহ্য হচ্ছে না এই জন্য আমার সর্দার কান্দির বাবা জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। ও বন্ধু যার দুনিয়ায় মা দুঃখিনী নাই রে সে বুঝে মা হারানোর যন্ত্রণাটা কি যার দুনিয়ায় বাবা নাই সে বুঝে বাবা হারানোর যন্ত্রণাটা কি জবানটা হইলা কন্যা কথা ঠিক কিনা এ আমার বাবারা বন্ধুরা রে এই আজকের মাহফিলে আপনারা যারা বসে গেলেন এখানে এমন কোনো মানুষ নাই যার আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুইছেনি প্রত্যেকেরই কেউ না কেউ অন্ধকার কবরে শুয়ে গেছে কেউ বাবা হারিয়েছে কেউ মা হারিয়েছে কেউ দাদা হারিয়েছে কেউ দাদি হারিয়েছে কথা ঠিক কি না এর মধ্যে মার মতো দরদি দুনিয়ার জমিনে আর কেউ ওরে মায়ের কান্দন যাবৎ জীবন 2-4 মাস পর বোনের কান্দন রে গরের পরিবারের কান্দন কয়েকদিন
পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্বে দিল ঠাই, রক্ত মাংস খায়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। ওরে আসে কি ভেবে বলে, জান্নাত মায়ের চরণ তলে গো। দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। যার দুনিয়ায় মা নাই, তার তো একটা জান্নাত দুনিয়ায় নাই। যার বাবা নাই রে, তার তো বড় ভিক্ষুটা দুনিয়ায় নাই। মা দুঃখিনী নিজে না খায়া সন্তান রে খাওয়াইতো। একটা ফ্যামিলির মধ্যে যদি 4-5 জন সন্তান থাকতো, অভাবের সংসারের মধ্যে যদি খাবার অল্প থাকে, 4-5টা সন্তানরে মা দুঃখিনী বাদগুলো দিয়া খাবারগুলো বিলি কইরা, বাবা একটু মনোযোগটা দেন, খাবারগুলো সন্তানদের প্লেটের মধ্যে দিয়া খাবার শেষ, মা দুঃখিনী বলে তোমরা খাও। এবার সন্তানরা খাইতে লাগলো। সন্তানরা যদি জিজ্ঞেস করে আম্মা গো, আমরা সবাই দি খাইতেছি, আপনি দি কেন খান না? মা দুঃখিনী কপুত্রে আমি মা দুঃখিনীর খিদা লাগে নাই। যে মা নিজে না খায়া আপনারে আমারে খাওয়াইছে বাবারে, আজকে সেই মা অন্ধকার কবরে শুয়ে রইছে রে। আজকের এই মুষলধারা বৃষ্টির মধ্যে মাহফিলে হাজির হইছি। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি মাওলা রে, যাদের মা দুঃখিনী অন্ধকার কবরে শুয়ে রইছে গো, আল্লাহ প্রত্যেকের মার কবরখানা রিয়াজুল জান্নাত বানায়া দাও, আমিন কোন। প্রত্যেকের বাবার কবরখানা রিয়াজুল জান্নাত বানায়া দাও, আমিন কোন। আমার মসজিদ মা মদিনা মা, জগৎ বাড়ির একজনা। আমার মসজিদ মা মদিনা মা, জগৎ বাড়ির একজনা। ত্রিভুবনে দেখার সাথ মায়া আমার একটাই। আমার মসজিদ মা মদিনা মা, মাগো জগৎ বাড়ির একজনা। ত্রিভুবনে দেখার সাথ মায়া আমার একটা। এ যুবক ভাই তাকায়া দেখো না, মুরব্বী বাবার চোখে পানি ছলছল করে। এই দেখেন, এই বাবা, অনেক মুরব্বী বাবা দুইটা চোখের পানি ফালায়া কিন্তু কান্না করে দিছে। যদি জিজ্ঞেস করি বাবারে চোখের পানি ফালায়া কেন কান্না করেন, ও বাবা কেন কান্না করেন, বলবো হুজুর আজকে কত দিন যায়, মাস যায়, মা দুঃখিনীর অন্ধকার কবরে রাইখা আসলাম রে। আহা, দেখছেন নি বাবা,
এত মুষলধারা বৃষ্টির মধ্যেও আপনাদের মনোযোগটা কেমন আমার দিকে দিছেন, এতেই প্রমাণ করে আমরা প্রত্যেকে আল্লাহ আমরা যে মা বাবারে ভালোবাসি এটাই তার প্রমাণ। মালিক তোমার দরবারে ফরিয়াদ করি আমাদের মা বাবার কবরখানা রিয়াসুল জান্নাত বানিয়ে দাও, আমিন বলেন। এই যে দেখেন আমার ডানে বামে এই যে সামনে মুরব্বী বাবারা দেখছেন, এই যে মুরব্বী দুইটা চোখের পানি ফালায় কান্না করতেছে, আমি লক্ষ্য করছি। আই রে আহা, এই যুবক ভাই এখন তো মারে হারাইছেন না, বুঝবেন না মা হারানোর বেদনাটা, বুঝবেন না রে ভাই বাবা হারানোর বেদনাটা। জিজ্ঞেস করেন যে মানুষগুলো মারে হারাইছে, যদি জিজ্ঞেস করি বাবা দুনিয়ার জমিনে মার মতো কাউরে পাইছেননি, বলবে হুজুর মারে যেই দিন অন্ধকার কবরে রাইখা আসছি দুনিয়ার জমিনে কত খালা মুভি দেখলাম, কিন্তু মার মতো এমন মধুময় এমন দরদি আর কেউ। এই জন্য আমি আশিকি পায়ে হাত রেখে বইলা দিয়া যাই বাজানো, জীবনে কোনোদিন মার মনে কষ্ট দিয়েন না, জীবনে কোনোদিন বাবার মনে কষ্ট দিয়েন না। পায়ে হাত রেখে বইলা দিয়া যায় জীবনে যদি জিরো থেকে হিরো হইতে চান তাইলে মা বাবার কদমে পড়ে যান, দেখবেন কোনো একদিন জিরো থেকে হিরো হইয়া যাইবেন। কথা কন্যা ঠিক কিনা? এই জন্য মা বাবার খেদমতের দরকার আছে না নাই? এখন তো সমাজের পরিস্থিতিটা এমন হয়ে গেছে বাবারে, সমাজের কালচার পরিস্থিতি এমন হয়ে গেছে, বাবা যদি সন্তানের একটা দমক দেয় সন্তান গাড় করে ওঠে, হ্যাঁ আমারে দমক দিছে কে রে, ভাত খাইতো না বাড়িতে থাকতো না, আসে না নাই? আসেনি বাবা আসেনি? আমি কিন্তু আজকে বাস্তব কথাগুলো বলে দিয়ে যাই, খুব মনোযোগ। এই যুবক ভাই একটা বার চিন্তা করছো না রে ভাই, তোমার বাপটা তোমার জন্য কত কষ্ট করছে, তোমার জন্য তোমার বাবা কত কষ্ট করছে, নিজে না খায়া কত কষ্ট করে ইনকাম করে তোমার এত বড় করছে, আজকে তুমি বাবার সাথে বিয়াদবি করো, সাবধান ধ্বংস হয়ে যাবা। এই জন্য পায়ে হাত রেখে বইলা দেয়া যায় মা বাবার খেদমত করবেন, মা বাবার খেদমতে আল্লাহর ওলি হওয়া যায়। সুবহানাল্লাহ পড়েন। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, সন্তানের জান্নাত কই পাইবা? মার মনে কষ্ট দিয়া হজ করতে গেলে হজ কবুল হইবনি, কাজ হইতো না রে বাবা। এই জন্য বইলা দেয়া যায় মা বাবার খেদমত করবেন, রাজি আসেননি বাবা? তাইলে খুব মনোযোগ বাবা। আমি বলতেছিলাম আমার নবীজি বলে আমি দেখলাম কিছু লোক একটা রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম জিব্রাইল, ও জিব্রাইল এরা কারা গো? জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, এরা হচ্ছে তারা যারা দুনিয়ার জমিনে সুদ এবং ঘুষ খাইছে। নাউজুবিল্লাহ কর, জবানটা কইলা কর না নাউজুবিল্লাহ। আওয়াজটা মনে আসতে দিছে। আপনার এলাকায় কি সুদের কারবারি আছে নাকি? হ্যাঁ বহুত আছে, থাকবই। এই বাবা আমার নবী কই আমি দেখলাম এই মানুষগুলো যখন উপরে ওঠার চেষ্টা করে আল্লাহর ফেরেশতারা বিশাল বড় পাথর দিয়া একটা ডিল মারলে তারা আবার নিচে পড়ে যায়, ভয়াবহ অবস্থা। এই জন্য বন্ধুরে আমার নবী বলেন সুদের এই 70 অধিক গুনাহ রয়েছে, এর মধ্যে সর্বনিম্ন যেই গুনাহটা এটা হচ্ছে তার মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ বলে। এখন এটা আপনার বিবেকের ব্যাপার, আপনি কি সুদ খাইবেন না ছাড়বেন? আপনি খাইলেও আমার কিছু আসে যায় না, না খাইলেও আমার কোনো আসে যায়, বিচার হবে কর্ম অনুসারে। কথা কোন ঠিক কিনা? সুদ খাইছেন আপনি, মাসুল কি আমি দিমু? পাপ করছেন আপনি, মাসুল কি আমি দিমু? খুন করছেন আপনি, ফাঁসি কি আমার হইব? বিচার হবে কর্ম অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে। ঠিক কিনা বাবা? কষ্ট হইতেছে নি? আবার একটু আইজা বসেন, মার হাবা কন। বৃষ্টি আইলেও ভাল লাগে, হ্যাঁ শরীরের মধ্যে একটা ভাব আইছে, আরাম আইছে, মার হাবা কন। সর্বশেষে একটু জিকির দিয়া যাবো ইনশাল্লাহ, রাজি আছেননি? মার হাবা কন। আয়োগ ধরে মালিকে যত পরীক্ষা করতে পারে করুক, আমরা ইমান বড় মজবুত। কথা ঠিক কিনা কন? আজকে বৃষ্টিতে ভিজা হইলো আমরা মাহফিল আজকে শেষ করে যাবো। কথা কোন ঠিক না বেটি? আমার মালিক আমরা যত পরীক্ষা দে, দেখ আজকে পরীক্ষা হার মানন যাইত না। কথা কোন ঠিক না বেটি? দুইটা হাত তুলে বলেন ঠিক না বেটি? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বৃষ্টি দাও, তোমার যখন মন চাইছে তুমি বৃষ্টি দিতা দাও, সমস্যা নাই, আমরাও রেডি আছি। মারহাবা কন। ও আল্লাহ, তোমারও তো শখ লাগছে আজকে ওই বৃষ্টিটা দিতা, শখ যখন লাগছে দাও, সমস্যা নাই, মারহাবা কন। দেখ ধরে সারাদিন বৃষ্টি আইছে না, এখনই বৃষ্টি আইছে, এটাও আল্লাহর একটা পরীক্ষা। কথা ঠিক না ঠিক? আল্লাহ চাইলে হ্যাঁ সারাদিন বৃষ্টি দিয়া রাত্রে আমরা একটা সুযোগ দিতে পারতো নি?
হ্যাঁ, কিন্তু আল্লাহ চাইছে আমরা একটা পরীক্ষা করতো, দেখ তোরে সমস্যা নাই, এটা বৃষ্টি না হয়ে এটা রহমত হইতে পারে। কথা ঠিক না বেঠিক? আজকে রহমত লয়ে বাড়িতে যাইতাম, রাজি আসেননি বাবা? আল্লাহ যেন কবুল করে, আমিন কন। জমানটা কইলা কন না আমি? আমি বড় অবাক হয়ে যাচ্ছি, এ তো মুষলধারা বৃষ্টির মধ্যে আপনাদের মনোযোগটা একদম আমার সাথে মারহাবা কইতেন না? মারহাবা মারহাবা, আমি অত্যন্ত খুশি হয়েছি আপনাদের উপস্থিতিটা। আল্লাহ যেন কবুল করে, জবান কইলা কন আমিন। বাবা আলোচনা চলতো না ইনশাল্লাহ? চলবো ইনশাল্লাহ? তাইলে খুব মনোযোগ। আমার নবী বলে, আমি দেখলাম, আরেকটু সামনে গিয়ে দেখলাম কিছু নারী এবং পুরুষ তারা উলঙ্গ অবস্থায় আগুনের মধ্যে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আমার নবী বলে, জিব্রাইল গো, ও জিব্রাইল, এরা কারা গো? জিব্রাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ নবীজি, এরা হচ্ছে তারা যারা দুনিয়ার জমিনে জিনা করছে, জিনাকারী এবং জিনাকারিনী। হাই হাই, সমাজের হাল বেশি ভালো না। আমি কিন্তু বাস্তব কথাগুলো বলে দিয়ে যাচ্ছি। এখন সমাজের মধ্যে এমন একটা অবস্থা হয়ে গেছে, স্বামী যখন প্রবাসে যায় দেখবেন অনেক স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়, আছে না নাই? পরকীয়ায় লিপ্ত হইতো না, এখন তো সমাজের সর্দার বিডি ওই। কথা ঠিক না বিটি? এখন কইলে তো ওয়াজ গায়ে হয়ে যাবো, রাগ করবেন, হ্যাঁ কষ্ট নিবেন নি, আবার রাগ করলে করেন, এতে আমার কোনো সমস্যা নেই। আমি তো হক কথা কই দিব সালিশা, কথা ঠিক আছে নি? হক কথা আমার বইলা দিয়ে যেতে, এতে আপনারা রাগ করলে আমার কোনো আসে যায়? হ্যাঁ, এবার আসেন, এখন সমাজের মধ্যে এমন একটা অবস্থা হয়ে গেছে, পরিবারের মধ্যে মহিলা সর্দার বেশি। কথা ঠিক না বেটি? শ্বশুরে কইলে, বৌমা ব্যাগটা দাও আর টাকাটা দাও আমার কাছে, বাজারটা কইরা লয়ে। ওমা গো, বৌমা লাভ ধরছে, হ্যাঁ আপনি বাজার করতে পারবেন, আপনি তো হিসাব কিতাব বুঝেন, আপনি বালামন্দ বুঝতেন না, বাজারও আমিই যাবো, আছে না নাই? ওমা মামা কথা কোনো দিয়ে আছে না নাই? মাশাল্লাহ মাশাল্লাহ, কি সাজগুজ কইরা গো, বাজারও গিয়া সর্দার কান্দির বাজার, হরাজি কান্দির বাজার, মাশাল্লাহ রাহে না। কথা ঠিক না বেটি? এমন কোনো দোহান নাই তাইনের লগে সম্পর্ক নাই। কথা ঠিক কি না কন? এমন কোনো বেড়া নাই তাইনের লগে সম্পর্ক নাই, আছে না নাই? এমন কারবার আছে না নাই কন? স্বামী বিদেশ থেকে টিয়া ফাড়া আর তাই না মাশাল্লাহ মার্কেটে মার্কেটে ঘুরে, আর এই কিরণমালার কাপড় আর এই কাপড় জামদানি কাপড়, কোনো কাপড় আর বাদ রাখছে না। কথা ঠিক না বেটি? আর কাপড়টা না দিলে তোর গোলামের হুতর যা খবর আছে, আজ রাইতে আমি ফাঁসি দিমু, আছে না নাই? ও মামা কথা কোনা দি, জামাইরে ব্ল্যাকমেল কইরা টাকা পয়সা নে, আছে না নাই? ইতানের খবর নাই। ও মা, মাগো একটু হিসাব কইরেন, মারে কোনো একদিন এই গ্রামের মধ্যে, এই বাড়ির মধ্যে লাল বেনারসি পয়রা ঢুকছেন গো মা, একদিন তো এই ঘর থেকে সাদা মার্কিন পয়রা বের হয়ে যাইবেন। কথা ঠিক কি না কন? কি নিয়ে বাহাদুরি করবেন? রূপের অহংকার কিন্তু থাকে না গো মা। আজকে আপনার রূপ আছে, আপনার শাশুড়ির দিকে তাকায়া দেখেন তো, এই মহিলাটাও একদিন রূপবতী ছিল, এখন এই মাওলার নিয়তির খেলা বৃদ্ধ হয়ে গিয়েছে। আপনি একদিন যুবতী, আপনি কোনো একদিন বৃদ্ধ হয়ে যাবেন, এটাই তো আমার মালিকের লীলা খেলা, ঠিক কি না কন? বাহাদুরি কই করবেন ও মা? বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে এসেছেন, শ্বশুরে যদি নিজের মা বাবার মতো দেখতে না পারেন, শ্বশুর শাশুড়ির মা বাবার মতো দেখতে না পারলে আপনিও তাদের সন্তানের মতো হওয়ার কোনো সুযোগ। এই জন্য ওয়াজটা আজকে করে দেওয়া যায়, 2-3 ঘন্টা ওয়াজ শুধু সুরলা ওয়াজ কইরা গেলাম, ওয়াজটা করে না দিতে পারলে ওয়াজের কোনো মর্ম আসেনি বাবা, লাভ হইব নি? আজকে ওয়াজটা করে দেওয়া যায়, অনেকে আবার বেজার হইব, গাঢ় হইয়া যাবো গো ওয়াজ, বেজার হইলে আমার কোনো লাভ, আমার কোনো আসে যায় না, হইলে হইবেন আমি ওয়াজ সঠিক ওয়াজ কইরা দিয়া যাবো। কথা ঠিক না ঠিক কন? গাঢ় হলে পড়ছে। ও আমার মা বোনেরা বইলা দিয়া যায়, মা গো পর্দা কইরেন, আদব ঠিক রাখেন, শ্বশুর শাশুড়ির সম্মান শ্রদ্ধা কইরেন, তাইলে দেখবেন আপনিও একদিন রাবিয়া বুসরির মতো অলি হতে পারবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ পড়েন। আমার নবী বলছে, আমি দেখলাম কিছু নারীর পাগুলো ঝুলন্ত অবস্থায়, পাগুলো লটকানো অবস্থায়, চুলগুলো ঝুলন্ত অবস্থায়। আমি জিজ্ঞেস করলাম, জিব্রাইল ও জিব্রাইল, এরা কারা গো? জিব্রাইল বলছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে তারা যারা দুনিয়ার জমিনে বেপরদায় চলছে এবং স্বামীর মনে কষ্ট দিছে। নাউজুবিল্লাহ কোন? স্বামীর মনে কষ্ট দিবেন না মহিলা আসেনিও, অভাব নাই, অভাব নাই। এই যে বললাম সমাজের হাল বেশি ভালো না বাবা। আগের কালের মহিলারা দেখবেন স্বামীর নামটা কখনো মুখে নিছে না, এটা বেয়াদবি বাবা। কথা ঠিক না বেটি? জিজ্ঞেস করেন, আমি যদি মিথ্যা বলছি জিজ্ঞেস করেন মুরব্বীদেরকে, তাদের নামগুলো মহিলারা মুখে নেই নাই, কারণ এটা বেয়াদবি, এটা নেওয়া যায় না। আর এখন মহিলারা মাশাআল্লাহ কিছু হইলে না হইলে তুই তো গাড়ি শুরু করে। কথা ঠিক না বেটি? কিছু হইলে না হইলে ডাবইডার যা ফাইব সামনে সকল তো হইলই আল্লাহ। কথা ঠিক না বেটি?
বলে যাও এবার আজকে তোমার লোক হইব 1 শুট আসেনিও মামা কথা কোনা দিয়ে আসে না নাই অভাব নাই সমাজের হাল বেশি ভালো না বাবা স্বামীর সম্মান শ্রদ্ধা একবারই করে না স্বামীর মনে কষ্ট দিয়া জান্নাতে যাইবেন গা মা কত সুজা না জান্নাত জান্নাতে যাইতে হইলে স্বামীর খেদমতের দরকার আসেনি বাবা ও মামনার দি কথা কোনা রাগ করতেছে ও আজকে গাঢ় ভরতাছে স্বামীর খেদমতের দরকার আসেনি ও বাবা হ্যাঁ স্বামীর যেমন খেদমতের দরকার আছে আবার স্বামীরও স্ত্রীর প্রতি কিছু হক আছে কথা ঠিক না বেটি স্ত্রী যদি কিছু জিনিস পছন্দ করে একটু মনটা নরম করে তারে খুশি করার জন্য তো কিছু দিওন লাগে কথা ঠিক না বেটি হ্যাঁ যারা স্বামীরা আছেন মুরব্বীরা কই না মুরব্বীরা তো এটা ভার কইরা ফুরছে ওই কথা ঠিক কিনা যারা যুবক ভাইরা আছেন তারাও স্ত্রীর মন বুঝ দইব কথা ঠিক না বেটি তাইলে সংসারটা সুখী হইব সংসারটা একটা ধর্মীয় সংসার আমার আল্লাহ রাসূলের দ্বীন এবং পথ এবং মতে যা চলার একটা সুযোগ সুবিধা হবে বাবা ঠিক না বেটি কথা ঠিক কিনা বাবা এই জন্য রাসূলের আদর্শকে বাস্তবায়ন করতে হলে রাসূলের দ্বীন ধর্মকে বাস্তবায়ন করতে হলে আমার রাসূলের পথ এবং মতে চলতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন এবার আসেন একটা আসল ওয়াজ আজকে কইরা দেয়া যায় হাইরে আমার নবী বলে আমি দেখলাম একটা আসনের মধ্যে একটা চমৎকার চেহারাওয়ালা লোক এই চেয়ারের মধ্যে বসে আছে আমি জিজ্ঞেস করলাম জিবরাইল ও জিবরাইল এই মানুষটা কেডা গো আমার জিবরাইল বলছে ও ইয়া রাসূলুল্লাহ এটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে এটা যদি ইব্রাহিম আলাইহিস সালাম হয় তাহলে উনার সামনে যে এই চমৎকার চেহারাওয়ালা লোক বাচ্চাগুলো কোরআন তেলাওয়াত করছে কোরআন তেলাওয়াত শেষ হয়ে গেলে এই বাচ্চাগুলো আবার খেলাধুলায় মগ্ন হয়ে যাচ্ছে ও জিবরাইল এই বাচ্চাগুলি কারা গো জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ নবী গো এই বাচ্চাগুলো হচ্ছে তারা কারা এই বাচ্চাগুলো হচ্ছে মাসুম যাদের কোনো গুনাহ নাই যাদের কি নাই যাদের কোনো গুনাহ নাই আজকে একটা আসল ওয়াজ কইরা দেয়া যায় খুব মনোযোগ আমার নবী কই জিবরাইল বাচ্চাগুলি কারা রে জিবরাইল জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ নবী গো এই বাচ্চাগুলি হচ্ছে তারা যেই বাচ্চাগুলোর কোনো গুনাহ নাই মাসুম বাচ্চা এই বাচ্চাগুলোর মধ্যে অনেকেই পানিতে পড়ে মারা গিয়েছে এই বাচ্চাগুলোর মধ্যে অনেকেই ডেলিভারি হওয়ার সময় মারা গিয়েছে মানে যাদের কোনো গুনাহ নাই একদম মাসুম বাচ্চা আজকে ওয়াজটা আসল ওয়াজ করে কই দিয়া যায় ও বন্ধুরে আমার ভাই মামুন ভাই ঠিক না মামুন ভাই মেয়েটা মারা গেল যে মাইমুনা না মাইমুনা হাই হাই মাসুম বাচ্চা যার কোনো গুনাহ নাই এই বাচ্চাটা ইন্তেকাল করেছে হাই রে আমার নবী কয় খুব মনোযোগ বাবা আজকে ওয়াজটা কই আনছি খুব মনোযোগ দেন খুব মনোযোগ আমার নবী বলে জিবরাইল এই বাচ্চাগুলি মাসুম এই বাচ্চাগুলি জান্নাতি খুব মনোযোগ এই বাচ্চাগুলি জান্নাতি বিনা হিসেবে জান্নাতি যেহেতু এরা মাসুম আল্লাহর দরবারে আরজ করে আল্লাহ ও আল্লাহ গো আমাদেরকে আপনি বিনা হিসাবে জান্নাত দিলেন ও আল্লাহ আমরা জানতে চাই আমাদের মা বাবা কোথায় আল্লাহ গো আমরা আমাদের মা বাবারে দেখতে চাই আমাদের মা বাবারে দেখার সুযোগ হইবনি আমার আল্লাহ কয় তোমাদের মধ্যে অনেকের মা বাবা জাহান্নামের আগুনে পুড়ে সারকার হয়ে যাচ্ছে বাচ্চাগুলি দুইটা চোখের পানি ফেলায় কান্দে আল্লাহ গো ও আল্লাহ গো আমাদের মা বাবাদেরকে একটু দেখতে চাই জাহান্নামের গেটে একটু দাঁড়ায়া এই বাচ্চাগুলোরে আমার আল্লাহ একটা দেখার সুযোগ করে দিলেন যাদের মা বাবা জাহান্নামের আগুনে পুড়ে সারকার হয়ে যাচ্ছে বাচ্চাদের মনের মধ্যে বড় জ্বালা আমার আল্লাহর দরবারে কান্না কাটে শুরু করে দিলেন আল্লাহ ও আল্লাহ গো আমরা জান্নাতে থাকমু আর আমাদের মা বাবাগুলো জাহান্নামের আগুনে পুড়ে সারকার হবে এটা হতে পারে না আল্লাহ গো তুমি না রহিম রহমান তোমার রহিম রহমানের নামের খাতিরে গো আল্লাহ আমাদের মা বাবারে আমাদের সাথে আপনি জান্নাতে দিয়া দে জবানটা কইলা কি আল্লাহু আকবার কইতেন না আমার আল্লাহ কইব বাচ্চারা রে আর কান্না করিস না যারে যা যা
তোদের মা বাবাদেরকে লইয়া তোরা জান্নাতে চইলা যা। সুবহানাল্লাহ কোন। এই জন্য ওয়াজটা আজকে এখান থেকে দিয়ে গেলাম, খুব মনোযোগ। আমার মামুন ভাই তার মেয়েটারে হারায়া বড় একা হয়ে গিয়েছে, মনের মধ্যে জ্বালা নিয়ে আমার এই মামুন ভাই আজকের কি একটা আয়োজন সাজিয়েছেন, জান্নাতের বাগান সাজিয়েছেন, দোয়া মিলাদ মাহফিল সাজিয়েছেন। এই জন্য একটা সুখবর দেওয়া যায় যে বাচ্চাগুলো মাসুম, মানে ডেলিভারি হওয়ার সময় মারা যায় বা একদম ছোট থাকতে মারা যায়, মানে যাদের কোনো গুনাহ লেখা হয় নাই, একদম মাসুম, এই বাচ্চাগুলো তাদের মা বাবারে সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ কোন। মানে এই বাচ্চাগুলো তাদের মা বাবারে সুপারিশ করে জান্নাতের দিকে লইয়া যাইব। এই জন্য আজকে মামুন ভাইয়ের জন্য আজকের মাহফিলে একটা সুখবর দিয়া গেলাম। এই বাচ্চাগুলো যারা মাসুম, এই মাসুম বাচ্চাগুলো তাদের মা বাবারে জান্নাতের দিকে লইয়া যাইব। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহর মায়ার দরজা তো এত বড়, এত বড়। বুখারী শরীফে আমার নবী কয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া সৃষ্টি করেছেন 100 ভাগ। 100 ভাগ মায়া থেকে 99 ভাগ মায়া আমার আল্লাহর দরবারে রেখে দিয়েছেন। আর একটা ভাগ মায়া দুনিয়ার জমিনে জাররা জাররা পরিমাণ ছিটাই দিয়েছেন। জাররা পরিমাণ মায়া দিয়া একটা বাঘ এত হিংস্র হওয়ার পরেও তার বাচ্চাটারে চমৎকার করে আদর করে। জাররা পরিমাণ মায়া দিয়া একটা সাপ এত বিষাক্ত হওয়ার পরেও তার বাচ্চাটারে চমৎকার করে আদর করে। জাররা পরিমাণ মায়া দিয়া একটা গাভী তার বাচ্চাটারে চাষিয়া চাষিয়া আদর করে। জাররা পরিমাণ মায়া দিয়া যদি দুনিয়ার এত মায়া সৃষ্টি রে, আমার মাওলা পাকের তো 99 ভাগ মায়া। আমি জানতে চাই আমার মালিক মাওলার মায়ার দরজা কম না বেশি? জবানটা কইলা কন্যা কম না বেশি? এই জন্য বাবা আজকের মাহফিলে বসছি, আমার মালিক মাওলার দরবারে চাইমু আমার মালিক যেন কবুল করে। জবান খুলে কোন আমিন। বাবারে আজকে এই বৃষ্টির মধ্যে আপনারা হাজিরাটা দিছেন, আমার আল্লাহ দেখিনি? আমার আল্লাহ দেখিনিও? আজকের হাজিরার উসিলায় এমনও তো হতে পারে আজকের মাহফিলের উসিলায় আমার আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যেতে পারে। কথা ঠিক কিনা বাবা? বাবা কথা ঠিক কিনা? কষ্ট নিতেছে বাবারে। কার কখন সমন জারি হয়ে যায় কেউ বলতে পারে না। রাস্তা দিয়ে হাঁটার সময় অনেকের মৃত্যু হয়, নামাজ পড়তে গেলেও মৃত্যু হয়ে যায়। কখন আপনার আমার দেহ থেকে যে অচিন পাখিটা বের হয়ে যায় কেউ বলতে। বাবারে যাইবেন যে কি নিয়ে যাইবেন একটু হিসাবটা মিলায়েন। এই জন্য আমার নাই গো কিছু, ও মালিক আমার কোনো কর্ম নাই, ইবাদত নাই, গোলামি নাই। যদি আপনি আমারে মেহেরবানি করে আমারে নিজ গুণে পার করেন তাহলে আমি উদ্ধার হতে পারি। সুবহানাল্লাহ। আমার এমন কোনো ইবাদত নাই যা দিয়ে আমি পারি দিতে পারবো আমার মালিক যদি আমারে দয়া না করে। কথা ঠিক কিনা বাবা? এই জন্য মালিক মাওলার দয়া এবং রহমতের দরকার আছে না নাই? আল্লাহ আজকের মাহফিলে যারা বসছে মালিক আপনি প্রত্যেককে কবুল করে দেন। বড় করে বলেন আমিন। আর একটু জবান খুলে বলেন না আমিন। তো দরুদ শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা দেনামু মাদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদনা মারহাবা শাহ মাওলানা আসেন গো আমার দয়াল নবী বসেন মুদের হৃদয়ে। আসেন গো আমার দয়াল নবী বসেন মুদের হৃদয়ে। হাই গো দুই নয়নে দেন গো দেখা প্রাণ থাকিতে জীবনে। আল্লাহুম্মা সাল্লি মারহাবা সাইয়্যিদিনা মাদনা মারহাবা শাহ মাওলা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জবানটা খুইলা কোন আলহামদুলিল্লাহ। আপনারা জানি মনে মনে কত বদদোয়া দিতাছেন, বলে হুজুর বৃষ্টি টিষ্টি তুফান মুফান সুইটা লাইতেছে আর আপনি ওয়াজ কখনো বন্ধ করেন না। হ্যাঁ বাবা বেশি কষ্ট হইতেছে ও মুরব্বী বাবারা, কেউ বাবা শেষ করলি তা ও বাবা। এই আশেকের আসল যারা তাদের প্রমাণটা এমন ভাবে দিওন লাগলইলে যে বৃষ্টির মধ্যে দাঁড়ায়া থাইকা এরপরও যদি মাহফিলটা শেষ নয়, মাহফিল থেকে যাওয়ার কোনো সুযোগ, এটা হলো আশেকের আসলের পরিচয়। কিন্তু আমরা তো এত কষ্ট করণ লাগতেছে না, কথা ঠিক কিনা? কি সুন্দর। আচ্ছা বাহিরে বৃষ্টি আছে না? না আছে, আমার কাছে মনে হইতেছে না। আপনার কাছে মনে হইতেছে এটা আমার মালিকের মেহেরবানি। দেখছেন নি মাশাআল্লাহ কি সুন্দর জান্নাতের বাগান সাজায় রাখছে। ও মারহাবা কইতেন না? আল্লাহ একটা সুযোগ দিছে, নাইলে কুল কিনারা হওয়া গেল হইলে না, কথা ঠিক কিনা? বৃষ্টি দয়া গেল বলে, কথা ঠিক কিনা? যাক মালিক একটা কবুল করছে, আপনারা বসছেন, মালিক একটা ব্যবস্থা করছে। আল্লাহ যেন এই মাহফিলটারে তার হাবিবের উসিলায় কবুল করে, আমিন কোন। জমানা হইলা কোন আমিন। আল্লাহ যা করে ভালো লাগেই করে, কথা ঠিক কিনা? এই বাবা শুনেন, কথাটা শুনেন, আল্লাহ যা করে বন্দার ভালোর জন্যই। আমরা আল্লাহ আমারে টাকা পয়সা দিছে নাকি রে হুজুর, বাড়ি ঘর দিছে না কে, দন্দলত দিছে না কে, মরার আল্লাহ আছে না নাই? কথা কোন আছে না নাই? আল্লাহ এটা দিছে না, আল্লাহ ওইটা দিছে না, আল্লাহর অভিযোগ নাই। আল্লাহর মানে আল্লাহর বিরুদ্ধে তার কাছে কোনো অভিযোগের শেষ নাই, কথা ঠিক কি না? আচ্ছা যে বান্দাগুলো আল্লাহর শুকরিয়া আদায় করে না, ওই বান্দাগুলো যদি একবার চিন্তা করতো যে হ্যাঁ সমাজের মধ্যে দেখবেন এই রেল লাইনের মধ্যে, রেল স্টেশনের মধ্যে কত এতিম বাচ্চা, কত ভিক্ষুক অনাহার, হ্যাঁ না খায়া হইরা রইছে, আছে না নাই? হাত নাই পাও নাই, ভিক্ষা করে খাইতাছে, হ্যাঁ ঘুমানোর একটা জায়গা নাই। এই পরিস্থিতিটাগুলো দেখতো যদি, তাইলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে শেষ করার কোনো সুযোগ ছিল, কথা ঠিক কিনা কোন? আমার আল্লাহর নিয়ামত আমরারে কত সুন্দর করে খাওয়াইতাছে। এই বাবা আমার আল্লাহ আমি এই জীবনে চিন্তা করেন আল্লাহর কত মানে আল্লাহর আদেশ অমান্য করছেন, আল্লাহর হুকুম অমান্য করছেন। একটা দিনকে আল্লাহ আপনারে না হয়ে রাখছে? আল্লাহ কইছে যে হ্যাঁ আমার হুকুম অমান্য করছে, হ্যাঁ হ্যাঁ গুনাহ করছে, পাপ করছে, আমি তারে খাওয়াইতাম না? আল্লাহ কইছে? আমার মালিক কত দয়াবান, আমার মালিক কত মেহেরবান। আমি গুনাহ করি, আমি পাপ করি, তারপরেও আমার আল্লাহ আমার আপনার রিজিক বন্ধ করে না। আমার আল্লাহ আপনারে ভালো ভালো খাবার খাওয়ায়, কথা ঠিক কিনা? এই জন্য একটাবার চিন্তা করেন বাবা রে, দুনিয়া আসছেন আবার চলে যেতে হবে, কিছু নেওয়ার জন্য চেষ্টা করেন, কিছু গোলামি করার চেষ্টা করেন, তাইলে মদিনাওয়ালা যদি আপনারে আমার উম্মত বইলা স্বীকার করে, কথা ঠিক কিনা বাবা? এই জন্য বিদায় বেলা আর দীর্ঘ সময় দিব না বাবা, অনেকেই কষ্ট পাচ্ছেন। হ্যাঁ আমি তো কল্পনাও করি নাই এই বৃষ্টি বাদলের মধ্যে এত মানুষ যে হবে। আলহামদুলিল্লাহ কইতেন না? আচ্ছা বলেন তো ফ্যান্ডেলটা কোনো দিকে বাকি আছে? আলহামদুলিল্লাহ কইতেন না বাবা? এই যে বৃষ্টির মধ্যেও আমি কিন্তু আসলে বাস্তব কাহিনী, এই আনসিজনের মধ্যে আপনারা জানেন বিষয়গুলো বাবা, আনসিজনের মধ্যে মানুষ হওয়াটা বড় টাফ ব্যাপার, কথা ঠিক কিনা? এক থাকে গরম, এক থাকে বৃষ্টি, সকল কিছু মিলিয়ে কাজে কর্মে ব্যস্ততা, মানুষ মাহফিলে বসতে চায় না। কিন্তু আমি অত্যন্ত খুশি হয়েছি এই বৃষ্টির মধ্যে, মুষলধার বৃষ্টি, এত আমি আওয়াজেই বোঝা যায় বৃষ্টির ধরনটা কেমন, কথা ঠিক কিনা? এত বৃষ্টি হওয়ার পরেও আপনার একটা মানুষ উঠেন নাই। আল্লাহ আজকে আমার মনটা ভীষণ শান্তি পাইতেছি বাবা, আমি মন থেকে বলি আমি ভীষণ শান্তি পাইছি। আপনার একটা মানুষে যে উঠেন নাই, আমি দোয়া করি মনজুর আহমেদ রাফাইয়ের এই এলাকা, বুরহানুদ্দিন ওসি রহমাতুল্লাহর এলাকা, আল্লাহ যেন আল্লাহর ওলিদের উসিলাই কবুল করে, আমিন বলেন। বিশেষ করে যারা এই জান্নাতের বাগানটা সাজিয়েছেন, আপনারা কি লক্ষ্য করছেন? আমিন ভাই দেখছেন নি, পাঞ্জাবি টাঞ্জাবি লই ওই মাশাআল্লাহ বৃষ্টিতে ভিজা একটা ব্যবস্থা করতেছে, কোনোভাবেই যেন পানিটা ফ্যান্ডেলে না ঢোকে, কথা ঠিক কিনা? আমিন ভাই, নাসির ভাই, বিশেষ করে মামুন ভাই, এরা অত্যন্ত কষ্ট করতেছে যে মানুষের জন্য কোনো ওয়াজ মাহফিল শুনতে যে কোনো মাহফিলের জন্য কোনো ব্যাঘাত না ঘটে, অত্যন্ত পরিশ্রম করতেছে। আমার আল্লাহ দেখে নিও, আল্লাহ যেন পরিশ্রম কবুল করে, আমিন কোন। জমানটা হইলা কোন না আমিন?